নমস্কার, আমার নতুন একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আগের ব্লগে আপনারা দেখেইছেন বুনুর ড্রেস ট্রায়াল দিতে গেছিল। সেই ট্রায়াল দেওয়ার পর দুটো টপস ওর পছন্দ হয়নি, আবার নতুন করে দুটো টপস নিল। তার মধ্যে একটা পছন্দ করেছে ব্যাং, যাকে আমরা নাম দিয়েছি ধুর ব্যাং, আর একটা নিয়েছে হট ডগ। সত্যি এখন আবার উনি বলছেন উনি নাকি ড্রেস ট্রায়াল দেবেন না। কথাটা শুনে দিদির মুখের রিয়াকশন সঙ্গে সঙ্গে চেঞ্জ। বললে তুই যা আগে ট্রায়াল দিয়ে। আমি বললাম দিদি এই রিয়াকশনটা ক্যামেরায় বন্দি করতে ভুলে গেছি, প্লিজ প্লিজ আরেকবার দে না। শুনে দিদি হাসছে। যে এরই মাঝে ওরা আবার ট্রায়াল দেওয়া কমপ্লিট, একটা যার নাম ধুর। আমি আবার ভাবলাম দেখি তো দিদি কি করছে। দেখি দিদি বেচারা মন খারাপ করে ফোন দেখছে। আসলে ওর জন্য কিছু কেনা হয়নি তো, তাই একটু মনটা ওর খারাপ, বুঝতে পারছি আমরা। দেখি ও আবার আরেকটা ট্রায়াল দেওয়া কমপ্লিট। এটা আবার হট ডগ। এবার হলো বিল করার পালা। এবার দিদি যখন বিল করছে আমরা হলাম কেন চুপচাপ দাঁড়িয়ে থাকবো, জিনিসগুলো দেখি। তো বুনু একটা টিফিন বক্স পছন্দ করেছে। সেই টিফিন বক্স আসলে ছোট বাচ্চাদের টিফিন বক্স। ও তো আর বাচ্চা নেই, অবশ্য নিজেকে দেখে ওকে বাচ্চাই লাগে। কেউ বলবে না ও কলেজে পড়ে। ও নিজে এবার খাওয়ার অ্যাক্টিং করে দেখাচ্ছিল কীভাবে খায়। আমি আবার বললাম একটু খেয়ে দেখা না। ও একটু মুখ দাঁড়িয়ে দেখিয়ে দিল কীভাবে খেতে হয়। দিদি আবার এদিকে বলছে বুনু এর সাথে একটা ব্যাগ দেবে বলছে, 250 টাকা এক্সট্রা নেবে। তো এই ব্যাগগুলো খুব ভালো হয়, ওই যে সামনে দেখা যাচ্ছে এই ব্যাগটা নিচ্ছি। এবার দিদি হচ্ছে আমার থেকে টাকা চাইছে, কারণ ওর এটিএম কাজ করছে না আর ক্যাশও নিয়ে বেরোয়নি। যাই হোক কোনো রকমের বিল মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার বুনুর জুতো কেনার উদ্দেশ্যে। আসলে এবার ওর জুতোও চাই, এতগুলো জামা পেয়েছে ও তাতেও মন ভরেনি। আর আমার দিদির মন তো বিশাল বড়, বলেছে তুই যা যা কিনবি তোকে সব কিনে দেওয়া হবে, চল। আর দেখুন বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। ও সরি বেরিয়েও পড়েছি, কারণ ওখানে খুব তাড়াহুড়োতে না জুতোর ভিডিও করা হয়নি। আমরা এখান থেকে যাব দিদির শ্বশুরবাড়ি। দিদির শ্বশুরবাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে খাবো, খেয়ে দিয়ে আবার বাস ধরে বাড়ি ফেরা। এত চাপের মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি। এই যে আমরা টোটো ধরে নিয়েছি, এবার যাচ্ছি দিদির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দিদি বলছে ওর বাড়িতে গিয়ে ঘন্টাখানেক মতো বসতে, তারপরে বিকেল 5টার সময় বাস ধরে যেন আমরা বেরোই। আবার বুনু কথাটা শুনে বলছে বাবা মার আবদার। আমি বলছি আর ওটা বাবা মার আবদার না, ওটা মামা বাড়ির আবদার। এই তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে কি খেলাম, কখন বেরোলাম জানতে হলে দেখতে হবে পরের ভিডিও। টাটা।